একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন আলুগুলো দিয়ে আলু ভর্তা তৈরি করা হয়েছে। আলু ভর্তা হলে আর কিছুই লাগে না। প্রতিদিন তো প্রায় মাছ মাংস করাই হয়, একেবারে সিম্পল দুটি ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রন্ধনঘর কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে এখানে শীতের সময় যে নতুন আলুগুলো পাওয়া যায় সেই নতুন আলুগুলো দিয়ে আলু ভর্তা তৈরি করা হয়েছে। এই যে দেখুন, এই আলু ভর্তাটা খেতে বেশ স্বাদ লাগে অন্যান্য আলু ভর্তার চাইতে। গরম গরম ভাতের সঙ্গে ডাল আর আলু ভর্তা হলে আর কিছুই লাগে না। আর এই আলু ভর্তাটা যখন মাখা হয় তখন অনেকটা বেশ আঠা হয়, কারণ এটা একেবারে নতুন আলু। আর নতুন আলু শুধু ভর্তা না, অন্যান্য কিছু দিয়েও খেতে বেশ দারুণ লাগে। এরপরের আইটেমে চলে যাচ্ছি। এরপরের আইটেমটা হচ্ছে সিম ভর্তা করা হয়েছে। এই যে দেখুন, আজকে দুটোই একেবারে সিম্পল রেসিপি করা হয়েছে। প্রতিদিন তো প্রায় মাছ মাংস করাই হয়, তো আজকে আর তেমন ভালো লাগলো না, এই জন্যই একেবারে সিম্পল দুটি ভর্তা আইটেম করা হয়েছে। আমাদের বাসায় যে কোনো কিছুই ভর্তা করলে খুব বেশি প্রিয় সবার খাওয়ার জন্য। আর আজকের এই দুই পদ ভর্তা দিয়ে শীতের সময় গরম গরম ভাপ ওঠা ভাত দিয়ে খেতে খুব বেশ দারুণ লাগবে। তো আপনারা কারা কারা এই ভর্তাগুলো বেশ জনপ্রিয় আপনাদের কাছে, তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আমার তো এই ভর্তাগুলো খেতে বেশ ভালোই লাগে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।